passport. Passport. You want my passport? Yes. Yeah. Thank you. বাইরে ভাই মনে হয় প্লেনে উঠতেছে, পাসপোর্ট দেখতে চাইলো। টিকিট কেনার সময় পাসপোর্ট চাইছে। চায়নাতে ট্রাভেল করলে অবশ্যই পাসপোর্টটা হাতে রাখবেন। কেন পাসপোর্ট হাতে রাখতে হবে পুরো ভিডিও দেখুন বলতেছি। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। কালকের দিনটা তো আমার মানে কিভাবে গেল আপনারা দেখছেনই ভালো করে। যখন আমি রাত্রেবেলা ঘুমিয়ে যাই তখন আমি চিন্তা করছিলাম যে সকাল ভোরবেলা তাড়াতাড়ি উঠবো, তাহলে আমি সারা দিন পাবো আর মানে খুব দ্রুত একটা স্পট ঘুরতে পারবো। কিন্তু আজকে সকালে ঘুম থেকে উল্টা দেখি আমি প্রায় 1টা বেজে গেছে। এটা কি হয়? মানে আমি চিন্তাও করি না যে এত লেট ঘুমাবো আমি বা এত লেট উঠবো আমি। এরকম জানলে অ্যালার্ম সেট করে রাখতাম। আসলে কালকে রাত্রে আমার ঘুমাইতে ঘুমাইতে একটু সময় লাগছে, কারণ এখানকার কিছু জিনিস আছে যেগুলো আমার মানে ফোনে সাপোর্ট করতেছে না, ওটা বুঝতে ওটা একটু ঘাটাঘাটি করতে আমার সময় চলে গেছে। তবে সমস্যা নাই, আজকের দিন একটু মোটামুটি অর্ধেক বেলা চলে গেছে, অর্ধেক বেলা নষ্ট হয়ে গেছে। বাট বাকি যে দিনগুলো ওগুলো যাতে আমার ভালোভাবে যায়, তো আমি রেডি, চলেন যাই। আজকে আমি চিন্তা করছি, আমি কখনো পান্ডা দেখি নাই। মানে সবসময় তো সব ধরনের চিড়িয়াখানা, আমাদের বাংলাদেশের চিড়িয়াখানা অনেক অনেক পশু পাখি দেখছি, বাঘ দেখছি, ভাল্লুক দেখছি, তারপর আপনার হাতি দেখছি, মোটামুটি সব কিছুই দেখছি, বাট পান্ডা দেখা হয় না। আমার আজকে পান্ডা দেখার খুব ইচ্ছা আছে। তো আমি আছি এখন চায়নার গুয়াংজুতে। এই গুয়াংজুর মধ্যে একটা জু আছে, ওই জায়গায় পান্ডা দেখতে পারবো আশা করি। তো ওই জায়গায় যাওয়া যাক। আমি এখন পুরা রেডি। এই আমার ওভারঅল লুক। দাঁড়ান আমি আয়নাতে দেখাই। এই আমার ওভারঅল লুক। দেখতে একটু ওই চিড়িয়াখানার সুরক্ষা কর্মী আছে না, তাদের মতো লাগতেছে, তবে সমস্যা নাই। ঠিক আছে, যাওয়া যাক। এই তো বের হয়ে গেলাম। বাহিরে কিন্তু প্রচুর রোদ, কিন্তু ঠান্ডাটাও কম না। ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে, এখন আমার খুব ক্ষুধাও লাগছে। ম্যাপের মধ্যে সার্চ করে দেখলাম একটা হালাল ফুডের দোকান আশেপাশেই আছে, তাই রওনা হলাম ওই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আমি এখন হাইটেই যাব, কারণ আমি একটু আশপাশের পরিবেশটা উপভোগ করতে যাচ্ছি তাই। আমার পিছনে 3টা মহিলা বসে আছে। একজন মহিলা কথা বলতেছে, কথা বলার সময় খালি মহিয়া 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 3-4বার 5বার বইলা ফেলছে মহিয়া মহিয়া। আর মহিয়া অর্থটা কি? মুখটা খাই দি শেষ। মহিয়া অর্থটা কি আমি বুঝলাম না, মানে আমার হাসি আয়া পড়ছে। মহিয়া মহিয়া মহিয়া। আমি চাইলে গাড়ি নিতে পারতাম, কিন্তু আমি ডিসাইড করলাম যে আমি যে জায়গাটা যাইতেছি, মানে আমার যে রেস্টুরেন্ট বা হালাল ফুডের যে রেস্টুরেন্ট, ওটা 14 মিনিট দেখাইতেছিল ম্যাপের মধ্যে। তো চিন্তা করলাম হাঁটতে হাঁটতে যাই, এই জায়গার সম্পর্কে কিছু জানা হইলো, কিছু শেখা হইলো। যাক, আমার ডিসিশনটা খারাপ ছিল না, মোটামুটি অনেক কিছু দেখলাম, ভালোই লাগলো। ক্যান্টন টাওয়ারটা কিন্তু আমার সামনেই ছিল। আমি দেখি বিকালবেলা এই ক্যান্টন টাওয়ারে উঠার ট্রাই করব। যতটুকু দেখলাম এখানকার মানুষ বেশি একটা কথা বলে না, জাস্ট যে যার নিজের কাজ নিয়ে ব্যস্ত। এই তো হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসছি, চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকতে না ঢুকতেই সব খাবারের ছবি আমার আশেপাশে, কিন্তু আমি কিছুই বুঝতেছি না কোনটা কি ডিশ, কারণ সব চাইনিজে লেখা। যাক, আমাকে একটা মেনু দেওয়া হয়েছে, মেনুর প্রত্যেকটা খাবারের নিচে ইংরেজিতেও লেখা ছিল। যাক, এবার একটু স্বস্তির হলাম, না হলে কি না কি অর্ডার দিয়ে ফেলতাম। এই তো আমার নাস্তা চলে আসছে। আসলে আমি নাস্তায় খুবই হালকা পাতলা একটা খাবার নিছি, এটার নাম হলো চাইনিজ হ্যামবার্গার। কিন্তু যখন এটার ছবিটা দেখি তখন দেখতে একদম ডোরেমনের ডোরা কেকের মতো লাগতেছিল। এখনো কিছুটা ওই রকমই, ওয়েট আপনাদেরকে দেখাই। কি মনে হচ্ছে না ডোরেমনের পুরা ডোরা কেকের মতো?
প্যাকেজিংটাও এরকমই ছিল কিছুটা। চাইনিজ হ্যামবার্গারে ডিফারেন্ট শুধু এতটুকুই ছিল, কোনো কিছুই আস্ত ছিল না, সবকিছু পিস পিস করে ভিতরে দেওয়া আছে। আর সাথে একটা স্যুপ দিয়েছে। আসলে এই স্যুপটা আমি প্রত্যেকটা রেস্টুরেন্টেই টুকটাক দেখি, মানে চাইনিজ রেস্টুরেন্টে আর কি। গরম পানির সাথে অনিয়ন বা পেঁয়াজের যে গাছটা ওইটা কুচি কুচি করে দেওয়া আছে। এখানে যে স্ক্যানিংটা আছে ওটার মধ্যে তাদের মেনু দেওয়া আছে, মানে সব ধরনের খাবার যেগুলো যেগুলো আছে এটা এই জায়গায় শো করতেছে, মানে স্ক্যানিং করার পরে এটা আসছে। ও আমার বলছিল একবার যে স্ক্যানিং করো, বাট আমি বুঝি নাই। এখন পে করতে গিয়ে স্ক্যানিং করলাম, পরে দেখলাম যে না, এই মানে যতগুলো আইটেম আছে এগুলো সব এই জায়গায় শো করতেছে। How much? Three. টাকা পে করা শেষ। মেকিং ভিডিও Chilu. ব্লগ Oh, lager. যাওয়া যাক। I will come again. Okay? Okay, Okay, bye bye. সকালের নাস্তাটা তো ঠিকঠাক করতে পারলাম, এবার দেখি যেটা প্ল্যান করছি ওটা করা যায় কিনা। চলুন যাওয়া যাক। হাঁটতে হাঁটতে একটা ব্রিজের দিকে চলে আসছি। আসলে চায়না শহরটা এতটা পরিমাণ ক্লিন, আমি যে কোনো একটা এশিয়ার দেশে ট্রাভেল করতেছি আমার কাছে মনেই হইতেছে না, মনে হইতেছে কোনো ইউরোপ কান্ট্রিতেই আছি। দেখেন এই সৌন্দর্য কি মনে হইব কোনো এশিয়ার কান্ট্রিতে আছে? মানে আমি এর থেকেও অনেক সুন্দর সুন্দর প্লেস দেখছি এশিয়ার মধ্যে, কিন্তু শহরের মাঝামাঝিতে এতটা পরিষ্কার আবহাওয়া এবং রাস্তাঘাট পাওয়াটা খুবই মুশকিল। একটা দেশের নাগরিকের আর কি বা লাগে? দূষিত মুক্ত আবহাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট আর ভেজাল মুক্ত খাবার দাবার। এখন শুধু দুঃখ একটাই, আমার দেশে কবে এরকম হবে? আমি বলতেছি না আমার দেশ খারাপ, আমার দেশও অনেক সুন্দর, কিন্তু এরকম ফ্যাসিলিটিস যদি আমার দেশেও থাকতো তাহলে আমার দেশটা আরো কতটা সাজানো গোছানো লাগতো। আসলে এই যে কোনো ময়লা নাই, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম একটুও ময়লা নাই। আমার পিছনে কিছু মানুষ কাজ করতেছে, ময়লা পরিষ্কার করতেছে। ওইগুলো হলো কি জানেন, এই গাছের পাতা শুকায় পড়ে গেছে, ওইটাই ওনারা পরিষ্কার করতেছে। জিনিসটা খুব ভালো লাগলো দেখা। আসলে আমরা চাইলেও আমাদের দেশটা এর থেকেও সুন্দর করতে পারবো, যদি আমরা সবাই একত্রে সচেতন হই তাহলেই সম্ভব। জিনিসটা দেখতে কতটাই না ভালো লাগে। সিগন্যাল পড়লো আর প্রত্যেকটা গাড়ি দাঁড়ায় গেল আর সবাই রাস্তা ক্রস করতেছে। আমি চায়নাতে ঘুরঘুর করে যতটুকু দেখলাম, চায়নার প্রাইভেট কার, ট্যাক্সি এবং বাইক এগুলো থেকে কোনো দূষিত ধোঁয়া বের হচ্ছে না। এর কারণ কি জানেন? এর কারণ হলো তারা ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক কার এগুলো বেশি ব্যবহার করে, এই জন্যই তাদের এয়ার পলিউশন হয় না। আসলে আমাদের আশেপাশের দেশ থেকে আমাদের কিছু শেখা উচিত। কিছু জিনিস তাদের থেকে যদি আমরা দেখে ওটা আমাদের দেশে অ্যাপ্লাই করি, এতে আমাদেরই লাভ। যাই হোক, অনেকক্ষণ হাঁটলাম, এইবার একটা গাড়ি ভাড়া করে গংজুর চিড়িয়াখানায় যাওয়া যাক। Guangzhou? জু Huh? জু Guangzhou Ru. ইয়া Okay. I'm Guangzhou Ru. Guangzhou Ru. I know. হাউ মাচ Huh? হাউ মাচ Mita? মিঠা Yeah. নো টেল মি দ্য প্রাইস ফার্স্ট Guangzhou Ru? গঞ্জু 30 but this app showing 20 17 20 okay 20 আমি একটা লোকাল গাড়ি নিয়ে নিলাম, ও 20 আমারে বললো আর কি। ঠিক আছে, No problem. Wow, this is really good. Return. ফার্স্ট টাইম আমি ওই বাংলা দিয়া চাইনিজ ট্রাই করছি। ও বুঝতে পারছে যে আমি কই দিয়ে দিচ্ছি, যাক এটাই চলবো। এইখানে কিন্তু গুগল ট্রান্সলেটর চলে না, ওই একটা ভিপিএন অ্যাপ আছে, ওই ভিপিএন অ্যাপ দিয়ে তারপর চালাইতে হয়, এরকম মানে একটু কষ্ট করা লাগে আর কি।
এখন আমরা যেতেছি গুয়াংজু জুতে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি তো এই জন্য চাইলাম যে গাড়ি নিয়ে নিই। একদম কাছাকাছি, বেশি দূরে ছিল না, তাও আমি গাড়ি নিয়ে নিলাম কারণ আমার আরও অনেক হাঁটা লাগবে। এখন যদি ক্লান্ত হয়ে যায় তাহলে তার হইলো না, তাই না? চায়না আসতে হলে অবশ্যই কিছু অ্যাপস আপনার ফোনে ইনস্টল করে আসবেন, না হলে কিন্তু অনেক বিপদে পড়বেন। আমি দুইটা অ্যাপস রিকমেন্ড করব। একটা হলো এ ম্যাপ, যেটা আপনাকে রাস্তা দেখাতে খুব সাহায্য করবে। আরেকটা হলো আলিপে। এই আলিপে অ্যাপটা কিন্তু খুবই কার্যকরী, যেটা আপনার গাড়ি বুকিং থেকে শুরু করে আপনার যে কোনো পেমেন্টে অনেক হেল্প করবে। শুধু আপনার ব্যাংক কার্ডটা অ্যাপসের মধ্যে অ্যাড করতে হবে। It's inside by the টিকিট। ticket. ওকে 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 You know? Okay, okay. It's inside. Yeah, this the train station. Yeah, this train station. ওকে 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 I have it. ওকে। This the Guangzhou Zoo have the Changlong U, you know? ছানজুন ইউ, Changlong. ছাংলং ইউ। Yeah, Changlong U. ওকে ওকে ওকে। Changlong U, you know? আই গিভ ইউ ক্যাশ, ওকে? Okay, no problem. দ্যাট ইজ ইউর মানি 20। Yeah. ওকে। This Changlong U. Enjoy your chair. 谢谢。ও আমার কি কি বুঝাইলো কিছুই বুঝলাম না, কিন্তু ও বুঝতে পারছে যে আমি যে পান্ডা দেখতে আইছি। দেখি টিকিট কিনা যাক। চেকিং চলতেছে, আমার চেক করলো কিছু আছে নাকি। চলো টিকিট কিনা যাক। Aşkım diye karayamadım ya. 来几张票 How much for the ticket? ？20 10, 20. 20， Thank you. 来几张？ 20 RMB নিল একটা টিকিটের জন্য। এই টাইমে আমার ক্যামেরা আমার সাথে ধোকা করে, কারণ ওরে আমি সময় মতো ইউজ করতে পারি না। ওরা রাখছি ভিডিও করার জন্য, ও ঘুরে রয়েছে অন্যদিকে। বেটা ঢোকার সাথে সাথেই আমি দেখতে পাই বক পাখি। ইংরেজিতে এটার নাম হলো ফ্লামিঙ্গো। খুবই শান্ত প্রজাতির একটা পাখি। ভেতরে ঢোকার সময় আমি একটা রং সাইডে চলে যাই, যেইখানে ছিল শুধু বাচ্চাদের মানে অ্যাক্টিভিটিস যেগুলা ওইগুলা দিয়ে ভরা। এখন হয়তো মেইন পার্ট মানে মেইন সাইডে আসছে। এই দিকে ঢোকার পরপরই আমি এক প্রজাতির হরিণ বা ডিয়ার দেখতে পারি, যেটার নাম আমি এখনো জানি না। এর পরপরই আমার চোখে পড়লো জেব্রা অ্যান্ড এলিফ্যান্ট। আর এইটা হলো সেই প্রাণী যার চামড়া অনেক মোটা। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কোন প্রাণী। এর পরপরই আমার চোখে পড়লো ভাল্লুক বা বিয়ার। ও কেন জানি বারবার একই জায়গায় ঘুরঘুর করতেছিল, বুঝলাম না। এই অ্যানিমালটা আমার জন্য একটু অপরিচিত। আমি যতটুকু দেখলাম এই পশুটার নাম হচ্ছে লেমর। এরা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে বেশি। ওরে ভাই, এটা কি প্রজাতির বানর আবার? আসলে বানর যে প্রজাতিরই হোক না কেন, বানর বান্দরামি না করলে তার মাথা ঠিক থাকে না। দেখুন কিভাবে দৌড়াইতেছে আবার আসছে। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এখনো আমি পান্ডাই খুঁজে পেলাম না। হাঁটতে হাঁটতে আমি একটা ম্যাপ দেখতে পাই। ম্যাপের মধ্যে মার্ক করা ছিল পান্ডা কোথায় আছে। এখানে দেখাইতেছে পান্ডা একদম মাঝামাঝিতে অবস্থিত। আমি কিন্তু ওইখান থেকেই মাত্র আসলাম, বুঝলাম না ওইখানে তো কিছুই দেখলাম না। যাই হোক, আমি আবার মাঝখানের দিকে আসি আর আসতে না আসতে একটা ইন্টারেস্টিং জিনিস আমার চোখের সামনে পড়ে। হোয়াইট টাইগার। আমি আগে কখনোই হোয়াইট টাইগার বা সাদা বাঘ দেখি নাই। ওয়াও, সামনাসামনি দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। মনে হচ্ছে বড় একটা বিড়াল। ভাবছি কিছুক্ষণ সামনাসামনি থেকে ভিডিও করবো আমি সহ, কিন্তু আমার পাশে একটা ফ্যামিলি ছিল, তাদের বেবি এতটা পরিমাণ চিল্লাচিল্লি করতেছিল
বাঘ মামা যে স্পিডে আমাদের সামনে আসছিল ওই স্পিডে আবার ব্যাক করছে। এর পরের খাঁচাতেই আমি দেখতে পারি দুইটা জ্যাগুয়ার, একটা দেখতে পুরোপুরি একদম ব্ল্যাক কালার আর আরেকটা দেখতে কিছুটা টাইগারের মতো। বাহ, দুইজন কি খেলাধুলা করতেছে দেখুন একবার। আর এই তো আমাদের সামনে হাজির জঙ্গলের কিং লায়ন। খাঁচার মধ্যে কিছুটা ছটফট করতেছিল, হয়তো বা বের হওয়ার ট্রাই করতেছিল, হয়তো তার আর ভালো লাগতেছে না এই বন্দি কারাগারে। সব জায়গায় খুঁজতেছি, মাগার পান্ডা দেখতেছি না। পা ব্যথা হয়ে গেল পান্ডা খুঁজতে খুঁজতে। কেউ জিজ্ঞেস করি, তাইলে হয়তো বা পান্ডা দেখতে পারবো। একজন পাইছি মনে হয়। হ্যালো, ক্যান ইউ জাস্ট টেল মি ওয়ার ইজ দ্য পান্ডা? পান্ডা? ও ইউ ডোন্ট নো? ওকে ওকে, থ্যাংক ইউ। সেও জানে না। আমার পিছনে দেখুন একটা বয়স্ক লোক যাচ্ছে, তাকে দেখলে মনে হইতেছে সে এখানকার সুরক্ষা কর্মী। তাই তাকে জিজ্ঞেস করছিলাম, কয়েকজন এদিকে দেখায় দিল যে এখানে পান্ডা পেতে পারো, তাই আমি এদিকে চলে আসি। আর আয়সা কি দেখি জানেন? আয়সা দেখি এই জায়গাটা বন্ধ হয়ে রয়েছে। দেখা কিছুটা মন খারাপ হয়ে যায়। অনেক ইচ্ছা ছিল পান্ডা দেখবো, হয়তোবা আর আজকে দেখা হবে না। মনে ছোটখাটো একটা দুঃখ নিয়ে বের হয়ে গেলাম, পান্ডা দেখতে পারলাম না। যতটুকু ধারণা করতেছি, বা একজন বলল যে এখন নাকি পান্ডা দেখতে পারবেন না, কি একটা সময় চলতেছে, তারা ব্রিডিং করব, হয়তোবা শীতের টাইম, তাদের অনেক মানে হাইডে রাখা লাগে, এই জন্য মানে এখন দেখার কোনো সুযোগ নেই। যতটুকু দেখলাম আর কি, কেউই দেখতে পারতেছিল না, ব্যাড টাইম। আচ্ছা সমস্যা নেই, দেখি ক্যান্টন টাওয়ারে উঠতে পারি কিনা, বা ক্যান্টন টাওয়ারের দিকে যেতে পারি কিনা, সামনে দেখা যাক। যাক, বেশি কিছু চিন্তা না করে একটা গাড়ি ভাড়া করে আমি সোজা চলে আসি ক্যান্টন টাওয়ারের দিকে। Let's see the Canton Tower. দিনে দেখতে একরকম আর রাত্রে দেখতে অন্যরকম এই ক্যান্টন টাওয়ার। দেখতে খুব সুন্দরই লাগতেছে। আমি যদি এই ক্যান্টন টাওয়ারের টপ ফ্লোরে উঠতে চাই, মানে একদম টপে যদি উঠতে চাই, তাইলে আমার গুনতে হইব প্রায় 400 ইয়ান, বাংলা টাকা প্রায় 7200 বা 300 এরকম সামথিং। কি বলেন, উঠবো? এই তো এখানে ডিটেলস লেখা আছে কোন কোন ফ্লোর উঠলে আমার কত টাকা গুনতে হবে। ক্যান্টন টাওয়ারে উঠাটা আমার কাছে একটু ব্যয়বহুল মনে হইলো, তাই আমি আর উপরের দিকে উঠলাম না। আসলে আমি খরচের চিন্তা করতেছি এরকম কিছু না, কাহিনী হলো একটা লম্বা বিল্ডিং এর উপরে উঠতে হলে আমার এত টাকা কেন গুনতে হবে, আর উপর থেকে আমি কি বা দেখতে পারবো, একটা সিটি ভিউ, এতটুকুই তো, তাই না? আমার মনে হয় আমি এটা আমার ফ্লাইটেই দেখে ফেলছি। এইখানে আসার পর আমি আরেকটা অফার দেখতে পারি, এইটা হলো একটা বোর্ড রাইড, যেটা মোটামুটি ক্যান্টন টাওয়ারের খরচের থেকে হাফ প্রাইস একদম। মনে পাথর রেখা একটা সাইডে চলে আসছি, ক্যান্টন টাওয়ারের মানে ফ্রন্ট সাইড থেকে এক সাইডে চলে আসছি আমি। চাইলে উপরে উঠতে পারতাম, টাকা আছে, সমস্যা নাই, তবে এই জিনিসটা একটু বেশি ব্যয়বহুল হয়ে যেত। এখন দেখি বোট নিতে পারি কিনা। আশা করি বোট থেকে মানে আমি আরো বেশি এনজয় করতে পারবো উপরের থেকে। কি আর করার, নিজেরা সান্ত্বনা দেই। চলেন বোট নেওয়া যাক। এখানে মানে 138 ইয়ান 150 ইয়ানের মধ্যে কয়েক মিনিটের জন্য তারা একটা রাউন্ড দেয় আর কি, তো ওরকম একটা সিস্টেম আছে, দেখি ওই বোটটা নিতে পারি কিনা। টিকিট কাউন্টারে মোটামুটি কিন্তু ভালোই ভিড়। যাক, কোনো কিছু চিন্তা না করে আমিও সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম। রাইট নাও ইজ মাই টার্ন। চলেন দেখি, কথা বলে দেখি টিকিট কেমনি কি। I want third one. 这个不用取票，8点40分准备好，提前10分钟准备好。This time。排队。停下来。This time. ওই জায়গায় একটু টাইম লাগবে দেখতেছি, মানে বলতেছি একটু সময় নিব আর কি। তো দেখি কোনো জায়গায় ইনস্ট্যান্ট বোট পাই কিনা, যদি
ইনস্ট্যান্ট কোনো ভোট পাই তাহলে উঠে যাবো আমি। একটা ছবি তোলা লাগে, সবাই এই জায়গায় ছবি তুলতেছে। যেহেতু বোর্ড আসতে একটু সময় লাগবে তাই চিন্তা করলাম ক্যান্টন টাওয়ারের সাথে একটা ছবি তোলা যাক। এইখানে কিছু ফটোগ্রাফার ছিল যারা কিছু টাকার বিনিময়ে কয়েকটা ছবি তুলে দিতেছিল সবাইকে। Tell me again, how much? Okay,好。10 yuan for one picture, one photo 10 yuan。 One photo 10 yeah。 10 yuan. Or PS 20。 If I do two photo。 I give you 15, okay? 15. Come on。 Okay, okay. ও বেশি একটা কনভারসেশন করতেছিল না, তাই আমি চিন্তা করলাম একটু বার্গেন করি ওর সাথে, কিন্তু আমি ভাবি নাই ও এত তাড়াতাড়ি মাইনা যাইবো। Okay, slow。大两口他们已经到需要新店，他也有想法。Like this? ছবিগুলো একদমই ভালো হয় নাই। এইখানে একটা বোর্ড আসছে তাই আমি একটু দৌড়ে চলে আসি, তাড়াহুড়া করে আসছি তাই আমার ভিডিও অন ছিল না, মাত্র ভিডিও অন করলাম। আমি অলরেডি টিকিট কেনার জন্য আমার কার্ডটা দিয়েছি, দেখি কি হয়। 3、2、4，但是我这个就扫完码了，这个 Can it work or not? Okay, I will give you cash. চায়নাতে একটা প্রবলেমে ভুগতেছি আমি, কারণ আমার কার্ড সব জায়গায় চলতেছে না। এখানে আমার ডেবিট কার্ডটা দেওয়া হয়েছিল যেটা আমার ডুয়েল কারেন্সি কার্ড। ক্রেডিট কার্ডটা আমি ভুলে হোটেলে রাইখা চলে আসি, কিন্তু আমার এই ডেবিট কার্ড দিয়ে আমি অলরেডি অনেকগুলো কান্ট্রি ঘুরছি এবং পেমেন্ট করছি। ডেবিট কার্ডটা কাজ করলো না, বুঝলাম না কাহিনী। এই প্রথমবারই এরকম প্রবলেম হলো। কার্ড কাজ করলে সবচেয়ে বেটার হইতো, ক্যাশ একটু কম আছে এই জন্য কার্ড দিয়ে ট্রাই করছিলাম। before 10 minutes, number 3 boarding the check-in. Number 3. Okay, okay. আমার কাছে ক্যাশ একটু কম ছিল এই জন্য ট্রাই করলাম যে কার্ডে পেমেন্ট করা যায় কিনা, বাট ওটা করতে পারলাম না। যাক, একটা টিকিট নিতে পারছি। যাই হোক, সিরিয়ালে এসে দাঁড়ায় পড়লাম। সিরিয়াল কিন্তু বিশাল বড়, কিন্তু টেনশনের কিছু নাই। আমার যেই টিকিটটা ওইটা একটা ভিআইপি টিকিট, মানে আমি একটা ভিআইপি এরিয়াতে পুরো একটা টেবিল বুক করে নিয়েছি। Passport. You want my passport? Yes. Yeah. Thank you. বাইরে ভাই মনে হয় প্লেনে উঠতেছি, পাসপোর্ট দেখতে চাইলো। টিকিট কেনার সময় পাসপোর্ট চাইছে, আবার এখন বোর্ডে ওঠার সময় পাসপোর্ট চাইছে। মানে হয়তো বা সিকিউরিটির জন্য, কিন্তু যেভাবে ফিল দেওয়া হইতাছে মনে হয় প্লেনে উঠতেছি। আসলে এটা প্লেনে থেকে কম না। চায়নাতে যারাই আসেন ঘোরাঘুরির সময় অবশ্যই আপনার পাসপোর্টটা ক্যারি করবেন, না হলে কিন্তু অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হবেন, আবার প্রবলেমেও পড়তে পারেন পাসপোর্ট না থাকার কারণে। এখানকার যে কোনো রাইড নিতে হইলে আপনার পাসপোর্ট শো করতে হইব। আর চায়নার সিকিউরিটি যেহেতু অনেক হাই, কোনো পুলিশ আউটডোরে যদি আপনাকে ধরে সন্দেহ করে, তাহলে অবশ্যই আপনার পাসপোর্টটা শো করতে হবে দ্রুত, না হলে কিন্তু বিপদ আছে। এই শিপে 3টা ফ্লোর আছে। আমি যদি গ্রাউন্ড ফ্লোরে বসতাম তাহলে আমার গুনতে হতো 100 ইয়ান, আর যদি আমি সেকেন্ড ফ্লোরে বসতাম তাহলে হয়তো বা আমার গুনতে হতো 170 ইয়ান। কিন্তু আমার টিকিট নেওয়া হয়েছে সবচেয়ে উপরে রুফটপে, আর এটা হলো একটা ভিআইপি এরিয়া। আর এইখানকার টিকিটটা আমার পড়ছে মোটামুটি 218 ইয়ান, বাংলা টাকা হিসাব করলে অ্যারাউন্ড 3000 সামথিং। এই তো আমাদের বোট অলরেডি ছেড়ে দিয়েছে। ওয়েট, চায়নার আইকনিক ভিউটা আপনাদের সামনে তুলে ধরা যাক।
ওয়াও, এরকম কিছু যে একটা ঘটবে আমি আসলে আশাই করতে পারি নাই। আমাদের শিপ যখন ব্যাক করতেছিল তখন তাদের একটা শো স্টার্ট করলো। প্রথমে কিছু চাইনিজ মেয়েরা তাদের ট্রেডিশনাল ড্রেস পরে ড্যান্স করলো, আর এখন একটা ছেলে কি একটা মুকুট টুকুট পরে ডান্স করতেছে, দেখুন একবার। যাই হোক, আমার টেবিলের উপরে কিছু স্ন্যাক্স ছিল, ওগুলো আমি খাচ্ছি আর তাদের শো এনজয় করতেছি। আসলেই প্ল্যানিং ছাড়া ট্রাভেল করার মজাই আলাদা। হঠাৎ কোনো বিশেষ মুহূর্ত চোখের সামনে যখন পড়ে না, তখন আসলেই ভালো লাগে। যাক, ভালো একটা এনজয় হইলো। আমার ফোনে একদমই চার্জ নাই, আমি পাওয়ার ব্যাংক লাগায় ভিডিও করতেছি। এটাই ছিল আমাদের শিপ আর কি, যেটা দিয়ে গেছি আমরা। তো আজকে অনেক আনন্দ করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।